পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো এবং 4th সেমিস্টারে উঠেছো, কারণ পুজোর জাস্ট আগেই তোমাদের 3rd সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তোমরা 4th সেমিস্টারে হয়তো নিশ্চয়ই পড়াশোনা শুরু করেছো। যদি না করো অবশ্যই শুরু করে দাও। আমরা জানি যে শিক্ষকতা করতে গিয়ে যে তোমাদের এই দশমের দিনে এই কথাটা বলাটা একটু কেমন যেন, তবুও তোমরা নিশ্চয়ই জানো 10ই ফেব্রুয়ারি তোমাদের জন্য 4th সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে সেরকমই বিজ্ঞপ্তি বা নোটিফিকেশান বা রুটিন দেওয়া হয়েছে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা হবে 21শে ফেব্রুয়ারি সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত। যদিও হিসেব মতো তোমাদের 4 মাস পরীক্ষার বাকি থাকলেও পুরো 4 মাস কিন্তু বাকি নেই, কারণ দুর্গাপুজোর ড্রেস এখনও কাটেনি। কালী পুজো, ভাইফোঁটা, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো পরীক্ষা আছে। তারপর তোমরা এই পদ্ধতিতে প্রথম পরীক্ষা দিচ্ছ, অর্থাৎ সেমিস্টার পদ্ধতিতে তোমরা পরীক্ষা দিচ্ছ এবং সিলেবাসটা কিন্তু খুব একটা কম নয়। ইতিহাসে তোমরা দেখবে যে 7খানা চ্যাপ্টার আছে। দেখো, ইউনিট 1-এ একটা, ইউনিট 3-তে একটা, ইউনিট 4-এ 4টে, ইউনিট 5-এ একটা, ইউনিট 6-এ একটা। টোটাল দেখতেই পাচ্ছ 1+4+1+1, অর্থাৎ 7টা চ্যাপ্টার আছে। তাহলে বুঝতেই পারছো খুব একটা ছোট সিলেবাস নয়। কাজেই তোমরা কিন্তু পড়াশোনাটা যখনই আধ ঘন্টা হোক 10 মিনিট হোক পড়াশোনা কিন্তু এই পুজোর মধ্যেও হোক চালিয়ে যাও। তা না হলে কিন্তু পরীক্ষার আগে তোমরা কিন্তু চোখে সর্ষের ফুল দেখবে, কি করবে না করবে বুঝতে পারবে না এবং রেজাল্ট খারাপ হয়ে গেলে কিন্তু তার প্রভাব কিন্তু পরবর্তীকালে পড়ার সম্ভাবনা প্রবল থাকবে। তা যাই হোক, আমরা এই ভিডিওতে তোমাদের 2nd চ্যাপ্টার আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা দেশভাগের পথে এই চ্যাপ্টারটার আমরা সাজেশান দিয়ে দিচ্ছি। ইতিপূর্বে আমরা প্রথম চ্যাপ্টারটা দেওয়া হয়ে গেছে এবং নোটও দিয়ে দিয়েছি এবং কয়েকটি নোট বুঝিয়েও দিয়েছি। বাকি নোটগুলো আমরা দিয়ে দেবো। তা চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। দেখতেই পাচ্ছি এই চ্যাপ্টারে তোমাদের 3 নম্বরে থাকবে, 4 নম্বর থাকবে এবং 8 নম্বর থাকবে। আমরা 3 আর 4 আলাদা করিনি কিছু, কাজেই 3 বা 4 একসাথে থাকবে আর 8 নম্বরে একটা আলাদা প্রশ্ন থাকবে। তা চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন অর্থাৎ আলিগড় আন্দোলন থেকে হিন্দু মহাসভা দেশভাগের পথে যে 3 বা 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেটা দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে টিকা লেখো সর্দি আন্দোলন। 2 নম্বর আলিগড় আন্দোলনকে ব্রিটিশ সরকার কিভাবে ব্যবহার করেছিলেন। 3 নম্বর টিকা লেখো দ্বিজাতি তত্ত্ব। এবার দেখো 1 আর 2-এরটা একটা স্টার আছে, 3-এরটা 2টো স্টার আছে এবং 4, 5 কোনো স্টার নেই। যেগুলো 2টো স্টার আছে এগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো একটা স্টার আছে সেটা গুরুত্বপূর্ণ, আর যেগুলো স্টার নেই এগুলো জাস্ট একটু দেখে যাবে। কারণ বুঝতেই পারছো একটা 6টা চ্যাপ্টার আছে, যদি 10টা করেও পড়তে হয় তাহলে 60টা প্রশ্ন একইভাবে পড়ে যাওয়া সম্ভব নয়। তাই আমরা কতগুলো টার্গেটে রাখি যেগুলো আসলে লিখবই, তারপর কিছু রাখি যেগুলো যাতে আমরা অ্যাটলিস্ট 60% নামাতে পারি, তারপর যেগুলো রাখি সেগুলো অ্যাটলিস্ট 20-25%-এর মতো নামাতে পারি, লিখতে পারি আর কি। কাজেই বুঝতেই পারছি এইভাবে না হলে কিন্তু আমরা পুরো ঘেটে যাবে। 4-টা দেখো আলিগড় আন্দোলনে থিওডর বেকের অবদান লেখো। 5 14 দফা দাবিতে প্রাদেশিক স্বায়ত্তশাসন সম্পর্কে কি বলা হয়েছে। 6 সৈয়দ আহমদ কেন পশ্চিমী শিক্ষার প্রসারে উদ্যোগী হয়েছিলেন। 6 হিন্দু মহাসভা প্রতিষ্ঠার কারণ। 7 হিন্দু মহাসভা। 8 আর্য সমাজ কীভাবে হিন্দু জাতীয়তাবাদের উত্থানে ভূমিকা নিয়েছিল। 9 মুসলিমদের শিক্ষাক্ষেত্রে আধুনিকতা প্রবর্তনে আলিগড় আন্দোলনের ভূমিকা। 10 বাংলা চুক্তিপত্র সম্পর্কে টিকা লেখো। 11 নেহেরু রিপোর্ট। 12 চৌধুরী রহমত আলীর পাকিস্তান পরিকল্পনা ও তার রাজনৈতিক তাৎপর্য বিশ্লেষণ করো। 13 কংগ্রেসের মুক্তি দিবস পালনের প্রেক্ষাপট আলোচনা করে। 14 মন্ত্রী মিশনে ভারতীয় প্রদেশগুলি ক, খ ও গ প্রেক্ষিত বিভাজনের তাৎপর্য লেখো। 15 টিকা লেখো মাউন্টব্যাটেন পরিকল্পনা। 16 মুসলিম সমাজ কেন রাজনৈতিকভাবে সংগঠিত হতে থাকে। এই ডবল স্টারগুলো কিন্তু তোমরা আগে ভালো করে পড়বে, তারপর ওটা হলে তারপরে একটা স্টারও কিন্তু পড়বে। এবার এই চ্যাপ্টারে যে 8 নম্বরের প্রশ্ন আছে সেগুলো আমরা শুরু করছি। দেখো 8 নম্বর প্রশ্ন ডাইরেক্ট 8ও আসতে পারে বা 4+4 বা 5+3ও কিন্তু আসতে পারে। এটা নয় যে 8 নম্বরেরই আসবে।
প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক আর রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। 3 নম্বর, জিন্নার 14 দফা দাবির পটভূমিকা ও রাজনৈতিক তাৎপর্য আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4, মুসলিম লীগ প্রতিষ্ঠা ভারতীয় রাজনীতি চিন্তাধারা বিভাজন সৃষ্টি করে, ব্যাখ্যা দাও। 5, আলিগড় আন্দোলনের সাংস্কৃতিক ও রাজনৈতিক গুরুত্ব আলোচনা করো। 6, পাকিস্তান ধারণার উত্থান সম্পর্কে লেখো। এবং লাস্ট কোশ্চেন, মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমিকা আলোচনা করো। এই যেগুলো ডবল স্টার, এগুলো খুব ভালো করে আগে পড়বে, তারপর একটা স্টার, তারপর যেগুলো স্টার দাও না এগুলো একটু জাস্ট দেখে রাখবে। বুঝতেই পারছো, আমরা ইতিপূর্বেই বলেছি কিভাবে কেন, সেটা আমি কিন্তু এখন আর বলছি না। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের নোট এবং সাজেশন এবং ফাইনাল সাজেশনও নিয়ে আসবো পরীক্ষার 1 মাস আগে। এবং আমরা যে সাজেশনগুলো দেবো সেগুলো নোটও দিয়ে দেবো, সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো, একটা দুটো হয়তো এদিক ওদিক বাদ যেতে পারে। এবং যে নোটগুলো দেবো সেগুলো বুঝিয়েও দেবো, কারণ আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে মনে করি যে তুমি যদি নোটটা বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কাছে সেটা দাম আছে, আর যদি না বুঝতে পারো তার যতই উন্নত মানের নোট হোক না কেন তার কিন্তু কোনো দাম থাকে না। কাজেই আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি এছাড়া ইতিহাস ছাড়া পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনেরও তাই। এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয়, যেগুলো তোমাদের জানা দরকার, সেগুলো আমরা সাথে সাথে মানে যেদিন দেয় সেই দিনই আমরা তোমাদের সামনে তুলে ধরি, কারণ যাতে তোমরা আপডেট থাকতে পারো প্রত্যেকটা বিষয় তোমাদের কী করতে হবে না করতে হবে। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, কারণ তোমাদের সমর্থন ছাড়া, তোমাদের ভালোবাসা ছাড়া, তোমাদের সর্বতোভাবে সহযোগিতা ছাড়া কিন্তু আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে এগোতে পারবো না। আমরা বেশ কিছু সময় অনেকটা পথ অতিক্রম করেছি তোমাদের সাহায্যে, তোমাদের সহযোগিতায়, তোমাদের সঙ্গে থেকে আমরা তোমাদের আরও সাহায্য প্রার্থনা করি। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকন টিপে রাখবে। বিল গেটসের কথাটা বলি, তিনি বলেছিলেন যে তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেনি। ভালো করে পড়াশোনা করো। জানি পুজোর মধ্যে পড়াশোনা করো, কথাটা বললেও কেমন লাগে, তবুও দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা বা যা দেখছি, কারণ 10ই ফেব্রুয়ারি পরীক্ষা, নতুন সিলেবাস, নতুন পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস কিন্তু যথেষ্ট বড়। কাজেই 4 মাসে শেষ করা কিন্তু এই সিলেবাস আদৌ খুব একটা সহজ ব্যাপার না। এর জন্যই বলতে বাধ্য হচ্ছি, জানি তোমরা হয়তো খারাপ ভাবছো, কিন্তু শিক্ষকতা করতে গেলে কিন্তু এটা আমাদের করতেই হবে। আমরা আমাদের ছাত্রদেরও কিন্তু অনবরত এই কথাই বলে যাচ্ছি, তোমাদেরও বলছি, পরিশ্রম করো, ফল কিন্তু অবশ্যই পাবে একদিন।